বিশ্বাস করুন এই পুঁইশাক ভর্তাটা এত মজার যে আপনি একবার বানানোর পর এটা বারবার বানানোর চেষ্টা করবেন। আর এটা যদি একবার আপনি খান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আপনার যদি ভাত খেতে একদমই ভালো না লাগে তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আপনি বিশ্বাস করুন এইটা দিয়ে শুধু আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 6 থেকে 7টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচের মুখটা ফালি করে দিয়েছি। আর এটা ঝাল ঝাল হওয়ার জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এবার এই পেঁয়াজ মরিচটাকে নরম করব, তার আগে 1 চা চামচ একদম উঁচু করে লবণ দিয়ে দিয়েছি। একবারেই দিয়েছি, পরে যদি লাগে আবার দেওয়া যাবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু নরম হয়ে আসবে তখন 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু উঁচু করেই দিয়েছি রসুন বাটাটা। এবার রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন লালচে কালার চলে আসবে, মানে লালচে কালার হয়ে আসছে, এমন সময় দিয়ে দিতে হবে শুটকি। এখানে আমি 6 থেকে 7টা শুটকি নিয়েছি। এগুলোকে সাধারণত বাঁশপাতা শুটকি বলে থাকে। এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদের কয়টা দিয়েছি। আপনি এই শুটকির পরিবর্তে চাপা শুটকি ব্যবহার করতে পারেন, সেটা সমস্যা নেই, তবে অন্য কোনো শুটকি ব্যবহার করা যাবে না। এবার শুটকি আর পেঁয়াজগুলোকে লালচে করে একটু ভেজে নিচ্ছি। লালচে হয়ে আসলে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব আর শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে দিচ্ছে। এই তো দেখুন মশলার তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি শাক দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ পুঁইশাক নিয়েছি আর সেগুলোর পাতাগুলোকে নিয়ে তারপর এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে এবার সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে উপরে উঠিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলার সাথে পুঁইশাকগুলোকে একটু নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই শাকটাকে রান্না করতে হবে যতক্ষণ না একদম কমে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন শাকটা একদম কমে গিয়েছে। এই যে এরকম আপনাকে এই পর্যায়ে নেড়ে তারপর মিশিয়ে দিতে হবে মশলার সাথে। দেখেছেন আমি 1 কেজি পুঁইশাকের পাতা দিয়েছি, তবে এটা কিন্তু কমে একদম অল্প হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু রান্না করব যতক্ষণ না পুঁই শাকগুলো সেদ্ধ হচ্ছে। 2-3 মিনিটের মতো লাগবে। শাক সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না। এবার এগুলোকে নেড়ে দিচ্ছি। দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে এই যে পানিটা অবশিষ্ট আছে এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। চুলার আঁচ হাই হিটে দিয়ে এবার এইভাবে একটু নেড়ে নিলেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আমাদের এই পুঁইশাকের ভর্তা কিন্তু একদম রেডি এখন সার্ভ করার জন্য। এইটা যে কত পরিমাণ মজা আর বানানো যে কত সহজ আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন বাসার সবাই আপনার তারিফ করবে। সবসময়ের মতো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম সহজ রেসিপি দিলেই যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।